जूनागढ़ किला। चलो चलो जैसे तुम छोड़ो। ये काय है ये वो प्रति महाराज जी क्या करनी है क्यों?
আজও যাওয়া সেটা এদিকে তাকা, এদিকে তাকা লায়ন। সরকারের বেড়াতে হ্যালো ফ্রেন্ডস, এখন আমি জুনাগড় প্যালেসে আছি। এই দেখুন জুনাগড় প্যালেস। ভিতরে ঢুকতে এন্ট্রি ফি আপনার মিউজিয়াম সহিত 150 টাকা নেওয়া হয়। মিউজিয়াম সহিত 150 টাকা এন্ট্রি ফি।
বিকানের ক্যামেল ব্রিডিং ফার্ম। দেখুন কত উট, চারিদিকে উট আর উট। ক্যামেল ব্রিডিং ফার্ম বিকানের, দেখুন। ক্যামেল ব্রিডিং ফার্ম, বিশাল বড় একটা এরিয়া। এখানে সব ক্যামেল রাখা হয়, উটের ফার্ম, ক্যামেল ব্রিডিং ফার্ম। দেখুন উটের গুগুলো কিরকম গোল 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 হয়। विष्णुधाम, विष्णुधाम। कोई ज्यादा बड़ी रकम ना है, एक ईंट अपने परिवार बच्चे के नाम का, बेटे बेटों के नाम का माँ के मंदिर में लग जाए। शंका ना करें कि क्या दे, क्योंकि जो देंगे उसका 1000 गुना लाख गुना मिलेगा प्यारे। विष्णुधाम पहाड़े उठছি আমরা। विष्णुधाम पहाड़ मंदिर के निर्माण कार्य में अवश्य करें। शुरुआत 5 हजार मिल गई और नदी न कह गया। कबीर जी बहुत सत्य वचन किया कि धर्म कार्य वास्तव। বিষ্ণুধাম পাহাড় একটা নকল পাহাড়, এগুলো টোটাল একটা নকল পাহাড়, কিন্তু সিমেন্ট দিয়ে বানানো। এত সুন্দর সিমেন্ট দিয়ে বানিয়েছে পাহাড়টা, আমাদের কালী পুজো দুর্গা পুজোর পাহাড়ের মতো। गुहार मध्य दिए हटा जाए ना, उठा जाए ना। चलिए अंदर में पिंडी दान क्या है, अंदर में चल के देखते हैं। अंधेरा तो काफी है, बाप रे कैसे जाए। अरे यार गिर गया। पत्थर बने, ये तो ओरिजिनल पत्थर है, ये तो ओरिजिनल पत्थर जैसा है। पत्थर तो है, পাতলা রাস্তা, অরিজিনাল পাহাড় পাথরের মতন বানিয়েছে। अरे आगे पानी है, पानी है अंदर। पूरा गहरा है, अंदर में पानी है। देखिए नीचे में पानी है। ये देखिए, ये अंदर गाने का। বাবা বাবা ভেতরটা কি ভয়ঙ্কর, আমার তো ভয় লাগছিল। এই সরু রাস্তা দিয়ে পাহাড়ের গলি 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 দিয়ে ভেতরে ঢোকা, কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর। যেমনই হোক আপনারা অবশ্যই আসবেন বিষ্ণুধাম, আর বিকানের ঘুরতে আসলে বিষ্ণুধামে অবশ্যই আসবেন। হোটেল লালগড় প্যালেস, হোটেল লালগড় প্যালেস। হোটেল লালগড় প্যালেস, বিকানের প্যালেস। এখানে এক একটা মহলের মতন সব, এক একটা। এই দেখুন সামনে এই একটা মহল, মহল আর মহল সব একই ধরনের সব। বাইরে যদি এত সুন্দর হয়। होटल लालगढ़ पैलेस देखिए, यहाँ पर 3000 से आपका स्टार्टिंग है रहने का, 1 डे 3000 से। बहुत अच्छा है। और यहाँ
फूडिंग लॉजिंग सब चीज़ है यहाँ पे आपको मिल जाएंगे। और ये देखिए खाने पीने का जगह है ये। राजस्थान বাস পরিবহন নিগম, এই যে আপনার লালগড় প্যালেসের পাশেই রাজস্থান বাস পরিবহন এখানে। আর এইখানে এসে আপনি রাজস্থানের যে কোনো জায়গায় আপনি যেতে পারেন বাসে করে। লালগড়ের পাশেই আছে লালগড় কেলা। কোনো জায়গায় নতুন জায়গায় আসলে একটু অসুবিধা হয়। এখানে বড় বড় হোটেল আছে, হোটেলের পাশে এখানে ধর্মশালাও আছে। এটা হচ্ছে মহতা ধর্মশালা, একদম নিচের পাশে স্টেশনের পাশেই মহতা ধর্মশালা। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ধর্মশালা, এখানে সামনেই মন্দির। আর অনেক কম বাজেটে, আপনি যদি কমে বাজেটে থাকতে চান তাহলে এই জায়গায় অবশ্যই আসবেন। এখানে সামনে কাউন্টার আছে, সমস্ত জিনিস একটা সুন্দরভাবে বানানো। এই মহতা ধর্মশালাতেই আমি আছি। এখানে আছে স্বাগতম কক্ষ, এখানে সব কাউন্টার, স্বাগতম কক্ষ এখানে সুন্দরভাবে সাজানো একদম। এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে বাড়িঘর। এই দেখুন সিট, বসার সিট, পরিষ্কার পায়খানা, বাথরুম সব আছে, সমস্ত জিনিস সুন্দরভাবে সাজানো। এই দেখুন কি সুন্দর, এইগুলো সব কক্ষ। উপরে কক্ষ আছে, এসি নন এসি সব রকমেরই ব্যবস্থা আছে। দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো আছে। তো ওই পাশে টয়লেট, বাথরুম, প্রচুর ঘর আছে এখানে। আর সামনে গণেশ মন্দির, বিকেলবেলায় ভিড় হয়ে যায়, পুরো বিকেলবেলায় গণেশ মন্দিরে প্রচুর ভিড় হয়ে যায়। এখানে দেখলেই দেখতে পাবেন, অসম্ভব এখানে থাকার সুব্যবস্থাও আছে এবং সামনে মন্দির, আপনি পুজো দিতে পারেন, খুবই ভালো জায়গা। দেখুন গণেশ ঠাকুরের মূর্তি। গণেশ মন্দির অপূর্ব এক সুন্দর শোভা দর্শন করাচ্ছে। গণেশ ঠাকুর, সব ঠাকুরের সব জিনিস দেখাচ্ছে, পেন্টিং। এখানকার সব ঘরগুলো হচ্ছে রাজা মহারাজা, সব এখানকার জমিদার, রাজা মহারাজা, তাদের সব ছবিগুলো, সব জিনিস। সবাই এখানে বড় বড় মহল বানিয়ে রেখে দিয়েছে, সব মন্দির, মঠ প্রচুর। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। देखिए पेड़ पे मोर है। सुंदर उद्यान वाटिका। এটা হলো রামপুরিয়া হাভেলি। দেখুন কি সুন্দর জায়গা, মনে হয় যেন আমি এক বিদেশের কোনো জায়গায় চলে এসেছি।
দেখুন কীরকম এখানকার বাস্তুকলা না দেখলে আপনি বিশ্বাস হবে না। এখানে সবাই ফটোশ্যুটও করতে আসে। দেখুন কীরকম একটা, এইটাই দেখতে সবাই আসে এখানে। এটা দেখুন কি সুন্দর একটা জিনিস। এখন সকাল সকাল বলে এখানে লোকজনও কম। আর দেখুন কাজ, কি সুন্দর কাজ এখানটা, দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিসের। আর বিদেশিদের ফটো তুলতে দেয়, কিন্তু দেশি লোকদের ছবি তুলতে দেয় না। যে বিদেশিরা সমস্ত জিনিস নিয়ে গেছে, যে বিদেশিরা, সেই সব বিদেশিদের ছবি তুলতে দেয়। সব ঝেড়ে নিয়ে গেছে, তাদের তুলতে দেয়। পয়সা দিলেই সব দেবে, পয়সা না দিলে কিছু দেবে না। বিদেশিদের ফটো তুলতে দেয়, কিন্তু দেশি লোকদের ছবি তুলতে দেয় না। যে বিদেশিরা সমস্ত জিনিস নিয়ে গেছে, যে বিদেশিরা, সেই সব বিদেশিদের ছবি তুলতে দেয়। সব ঝেড়ে নিয়ে গেছে, তাদের তুলতে দেয়। পয়সা দিলেই সব দেবে, পয়সা না দিলে কিছু দেবে না। দেখুন বড় বড় মহল সব বিদ্যালয় হয়ে গেছে। বিকানের মহিলা মণ্ডল মাধ্যমিক বিদ্যালয়, এগুলো সব বিদ্যালয়। বিদ্যালয়ে এক একটা মহল, ভাবুন, সমস্ত মহল হয়ে গেছে বিদ্যালয়ে। দেখেন গরু, কিরকম গরু, ষাঁড়। राजस्थान बोले कथा नहीं आई देख का भागवत तो आई है, भागवत तो आई है फोटो
ধরনের সুইটস। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখানে বিকানেরে এখন দেখুন বিকানের কি সুন্দর কত রকমের মিষ্টি। এখানে মিষ্টি দেখলে আমাদের একদম অসুবিধা হয়ে যায়। মিষ্টির সেরা, মিষ্টির সম্ভার হচ্ছে এখানে এত ধরনের মিষ্টি। মিষ্টি দেখলে দিওয়ালির মধ্যে অফার চলছে, তার উপরে এখানে দেখুন মিষ্টির কারি মিষ্টি। বিকানেরে এসছি আর মিষ্টি খাবো না তাই কখনো হয়? দেখুন বিকানেরে এসে শুধু মিষ্টির সম্মান। আমাদের কলকাতা যেমন মিষ্টি মিশে আর এটাও সেমন মিষ্টির ব্যাপার। এমনিতেই এখন দীপাবলি চলছে, দীপাবলি তার উপরে বিকানেরে মিষ্টির সম্ভার। কলকাতার রসগোল্লা যেরকম প্রিয় সেরকম বিকানেরও সেরকম মিষ্টি। চারিদিকে মিষ্টির সম্ভার আপনারা দেখতে পাচ্ছেন। মিষ্টি আর মিষ্টিতে চারিদিকে মিষ্টি। কত ধরনের মিষ্টি। একে বলে কলকাতার মিষ্টি নাকি সেরা মিষ্টি। আর এখানে আপনি এসে দেখবেন যে এখানকার মিষ্টি কত রকম কত ধরনের, এত ধরনের যে মিষ্টি হয় এটা আপনারা না আসলে পাগলা করা মিষ্টি। এখানে দেখুন কত রকমের এখানে স্ন্যাক্স ঝুড়ি বাজে, পাগলা করে দেবে আপনার, অবস্থা খারাপ করে দেবে। কত ধরনের এমনি সামনে দিওয়ালির এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দিওয়ালের আর সমস্ত জিনিস স্ন্যাক্সের উপরে সব জিনিসের মিষ্টির সম্ভার যদি বলতে পারি আমাদের এই বিকানের হচ্ছে মিষ্টির জন্য ফেমাস। মিষ্টির জন্য ফেমাস হচ্ছে বিকানের। এত বড় মিষ্টির দোকান চারিদিকে, এত বড় মিষ্টির দোকান কোথাও নেই। কলকাতার কেসি দাসের মিষ্টি নাকি সবচেয়ে সেরা হয়। আর এখানে দেখুন মিষ্টির সম্ভার দেখুন দীপাবলি। এখানে ছোটো মোটো চারিদিকে দোকান দেখুন দোকানটা কত বড়, কত জিনিসের এখানে সমস্ত জিনিসের আমরা যেখানে এসেছি। বিকানের আসলে মিষ্টি খাবে না তাই কখনো হয়? এই দেখুন দীপাবলির কীরকম মিষ্টি, কত ধরনের কত রকমের মিষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি নেই পাগলা করা মিষ্টি। जगमग जगमग चाँद सितारे, जगमग जगमग चाँद सितारे, दिया जलाओ दिया जलाओ दिया जलाओ, जगमग जगमग। আমরা এরকম দেখুন লোহার কাঁটা दिवाली आई है दिवाली, सुनो जी घर वाली आई सजना। कहाँ से आप? कोलकाता। एक बार दो। ট্রেন থেকে নেমেই আমার সেই প্রিয় খাবার পেয়ে গেলাম লস্যি। দেখুন কত সুন্দর, কত গাঢ়, কত সুন্দর লস্যি, মাত্র 20 টাকা। ভেবে অবাক পাই না, এতগুলো লস্যি এত বড় গ্লাসে মাত্র 20 টাকা। কি অবস্থা দেখুন, এই জন্যই তো এখানে আসা। দেখি এবার টেস্ট। क्या
ये स्पेशल है क्या? स्पेशल है। कितना? 50 रुपीज़। 50 रुपीज़। वो बादाम उदाम देखे ना। आपका कितना साल उम्र है ये दुकान? 82 years old है। 82 ईयर्स। अरे बाप रे। 4 जनरेशन है। 4 जनरेशन आप। अरे वाह, 82 ईयर्स हो गया है ये दुकान का। देखिए ऐसे ही लग रहा है, पुराना जैसा ही है दुकान। फेमस है लस्सी। लस्सी फेमस, और मेरे को लस्सी सबसे पसंदीदा चीज़ है। पंजाबी लस्सी वाले। हाँ, आप पंजाबी हो तो राजस्थानी नहीं हो? नहीं, अच्छा। ये आए थे पंजाब से। ओके ओके। ये पहले जमाने का पंखा है। मेरी बात सुनो, हाँ। तलाश और हथौड़ी यहाँ पड़ी है, ध्यान रखना। अंकल का आपका बेटा है? हाँ, मेरा लड़का है। ओह अच्छा अच्छा, एक जैसा फेस देख के मैंने बताया। कचौड़ी, समोसा, प्याज कचौड़ी, मिर्ची बड़ा और जूस शेक, ये सब चीज़ ये दुकान में फेमस है। देखो कैंची से कचौड़ी यहाँ काटता है। देखो कैसे, और कचौड़ी के साथ क्या मिलाइएगा? मसाला, मसाला, टमाटो सॉस। ये क्या दही है? रामदेव छक्का सेंटर, बाबा रामदेव छक्का सेंटर। बीकानेर में दिवाली, बीकानेर देखिए कितना सुंदर सजाया बीकानेर। कहानी देखिए, दिवाली का मिठाई देखिए, बीकानेर में मिठाई का देखिए, मिठाई कितने प्रकार का मिठाई होते हैं दिवाली में बनते हैं, वो हम आपको दिखा रहे हैं। देखिए कितने प्रकार की मिठाइयाँ इस दिवाली में। देखिए अभी दिवाली का टाइम है, इसलिए सारे दुकान अभी ধর্মশালা। আর এটা হচ্ছে ছিটকিনি, এটা হচ্ছে দরজা, আর এটা হচ্ছে ছিটকিনি। টাকাস আদিকালের ছিটকিনি কাটা, এই হচ্ছে দরজা। কোন যুগের? ইংরেজ আমলের দরজা।